কথা আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন কথা এদিকে প্ল্যান করছে যে কিভাবে কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহ বার্ষিকী পালন করবে। এতে এভি বলে যে সেটা আমরা আমাদের মতো করে করব। অন্যদিকে দেখা যায় চিত্রা চলে যায় প্রান্তিকের সাথে দেখা করতে, আর প্রান্তিকই বলে আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমার ছেলে মেয়ের থেকে দূরেই থাকতে। আমি জানি প্রমিত তোমার ছোট ভাই, আর তার সাথে মিলেই তুমি আমাদের ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু তাতে পার্সেন্টেজটা কোথায়? আমার আমার কিন্তু এর মধ্যে পার্সেন্টেজ লাগবে। তখন প্রান্তিক বলে আপনি আবার ভাগ চাইতে এসেছেন? এইসব পরে হবে, কিন্তু আমি এমন একটা সিক্রেট জানতে পেরেছি যেটা শুনলে পুরো গুহ পরিবারের ভিটেটা লড়ে যাবে। চিত্রাকে বলে প্রান্তিকে যেন জেল থেকে বের করার ব্যবস্থা করে, তারপরে ও আর চিত্রা মিলে সবটা করবে। এদিকে কথা তার নিজের মতো করে কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহবার্ষিকীর পালন করার একটা প্ল্যান করে। কথা চিত্রাকে দেখে যখন কিছু জিজ্ঞাসা করতে চায়, তখন চিত্রা কথা চলে যাবার পর বলে আমি কি তোমাকে কৈফিয়ত দিয়ে যাব? আমি সবটাই শেষ করে ফেলবো। এরপর দেখা যায় কথা নিমন্ত্রণপত্র সবাইকে দেওয়ার জন্য সে তৈরি হচ্ছিল, আর তখনই এভি বুঝে যায়। এভি বলে যে নিশ্চয়ই ও কিছু না কিছু একটা প্ল্যান করছে, তাই ইচ্ছে করে কথাকে বারবার বাধা দিচ্ছে। বলে আমি কিন্তু পিছু রেখেছি, এখন কিন্তু যেতে পারবি না, আর তুই নিশ্চয়ই নির্ঘাত কিছু লুকোচ্ছিস, আর তুই যখন কিছু চাবাতিতে যাস তখনই তুই এসব ভারী ভারী বাংলা শব্দ ছুঁড়ে ফেলিস। এরপর কথা এভিকে বলে আমি কর্তা দাদুর একটা বিশেষ কাজে যাচ্ছি। এরপর কথা এভিকে এক বইটা দিয়ে বলে এটা হচ্ছে ডিকশনারি, এর মধ্যে আমি যা যা বলেছি সেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, আপনি খুঁজুন, কেমন? আমি আসছি। এরপর এভি ইচ্ছে করে একটা হাতছি দেয়, বলে যে এখন কিন্তু যাওয়া যাবে না। আর দেখ, সুইট টাইম তো এখনো আসেনি, মানে তুই যে বলিস না অমৃত পক্ষ, এই কথাটা শুনে কথা হাসতে লাগে। বলে যে অমৃত পক্ষ সেটা তো জিলেপি হয়। তখন এভি বলে হ্যাঁ তাই তো বললাম যে সুইট টাইম। তখন কথা বলে সেটা হবে অমৃত যোগ। এরপর দেখা যায় বাইরে থেকে ঋতু সবটাই দেখছিল। ঋতু কায়দা করে প্রত্যয়কে এভির ঘরে পাঠিয়ে দেয় এবং কথাকে ইশারা করে বলে যে এখন চল। এরপর কথা এভি আর প্রত্যয়কে দরজার বন্ধ করে ঘরের মধ্যে আটকে দিয়ে যায়। কথা বলে মনে আছে আপনি আমাকে ঘর বন্দি করে রেখেছিলেন, এবার আপনি বুঝুন। অন্যদিকে দেখা যায় চিত্রা জেলের বাইরে অপেক্ষা করছে কখন প্রান্তিক বেরিয়ে আসবে। এমন সময় হাজির হয় তিলকবাবু। হ্যাঁ, আর তিলককে দেখে চিত্রা অবাক হয়ে বলে আপনার তো। তখন তিলক হেসে হেসে বলে আমার বেঁচে থাকার কথা নয়, তাই তো, কিন্তু আপনার লোকই তো এখন আপনার প্রতিপক্ষ, পরে কি হবে সেটা সামলাতে পারবেন তো? চিত্রাকে শাসিয়ে তিলকবাবু সেখান থেকে চলে যায়। আর চিত্রা এটাই ভাবতে লাগে যে উনি আমাকে শাসিয়ে গেলেন, উনি কি করতে চাইছেন। প্রান্তিক বেরিয়ে আসলে চিত্রা বলে সেই কথাটা কি আমাকে একবার একটু হিন্ট দেবে? তখন প্রান্তিক বলে সবর করুন, আমি আপনাকে সবটা বলবো। আর হ্যাঁ, তাছাড়া আপডেটস কি? তখন চিত্রা বলে ওই যে বাড়িতে বাবার মায়ের বিবাহ বার্ষিকীর তোড়জোড় চলছে, আর সবখানে যেরকম ভাবে কথা আয়োজন করে সেটাই করছে। তখন প্রান্তিক বলে আমি ওই বাড়িতে যাব, কিন্তু এবার আমন্ত্রিত হয়ে যাব। পরে দেখা যায় কথা যখন নিমন্ত্রণ কার্ডগুলো দিতে যাচ্ছিল, তখন কথা হোঁচট খেয়ে সেই পত্রগুলো মেঝেতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার কারণে কথা বলে আবার কোনো বিপদ আসছে চলেছে না তো। পরের দিন সকালে দেখা যায় গোড়াল থেকে গ্রামবাসীরা এসেছে, আর তাদেরকে নিমন্ত্রিত জানিয়েছে কথা, কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহ বার্ষিকী উপলক্ষ বলে। এরপর দেখা যায় তারা এসেই এখানে হই হুল্লোড় শুরু করে দেয়। ইশিয়া কথাকে বলে এসব দেখে ভালো তো করেছো, বাবা মায়ের ভালো লাগছে, কিন্তু এভিও তো আছেই বাড়িতে, ও কিন্তু একটা ঘরে রয়েছে, ও কি করবে সেটা ভাবছো তো? তখন কথা বলে এ বাপরে, সেটা তো আমি ভাবিনি পিসিয়া। তখন পিসিয়া বলে তাহলে ভাবো। এরপর দেখা যায় যে গোড়ালের লোকেরা একে এক করে সব নাম কীর্তন গাওয়া শুরু করে দেয়, আর এটা দেখে কর্তা দাদুর বেশ ভালো লাগে যে সকাল সকাল ঠাকুরের নাম গান হচ্ছে, কত ভালো লাগছে। কিন্তু কর্তা দিদা এদিকে এর জন্য চিন্তা করছে যে ও এইসব যদি সকাল সকাল শুনতে পারে তাহলে কি করবে। এইদিকে দেখা যায় প্রত্যয় আর আকিরও ঘুমটা ভেঙে যায়, আর হঠাৎ করেই এভি বলে ঘুম থেকে উঠে যে আর একটা দিনও শান্তি নেই, এই বাড়িতে থাকতে গেলে কি আর একটা দিনও শান্তিতে থাকা যায় না? বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ি। আগামী পর্বে দেখা যায় এভি যখন ঘুমোচ্ছিল তখন সবাই গিয়ে এভির ঘরে গিয়ে হামলা দেয়। এরপর কথা গিয়ে এভিকে বলে যে পাচক মশাই এরা ঘোড়াল থেকে এসেছে, আমি ওদেরকে এখানে আসতে বলেছি কর্তা দাদু আর কর্তা দিদার বিবাহ বার্ষিকী উপলক্ষে।
এরপর এভি চিৎকার করে বলে ওঠে যে গেট আউট। এভি কাউকে একটা ফোন করে বলে যে ব্যাংকের টাকাটা শোধ করার জন্য আমি 50 লাখ টাকা ঘরে রেখেছি, আর এর মধ্যে এত লোক চলে এলো। এরপর এই কথাটা চিত্রা শুনে নেয়। চিত্রা শুনে বলে যে তার মানে এই টাকাটা অগ্নির জরুরি টাকা। এই টাকাটা যদি আমি কিছু একটা করতে পারি তাহলে তো ওকে বিপদে ফেলা যাবে।